তিস্তার পানি হঠাৎ বেড়ে যাওয়ায় রংপুরে গঙ্গাচড়া ও কাউনিয়ায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে বেশ কিছু বসতভিটা, ফসলি জমি ও রাস্তাঘাট বিলীন হয়েছে নদীগর্ভে। চরম আতঙ্কে দিন কাটাচ্ছে নদী তীরবর্তী এলাকা ও চরাঞ্চলের মানুষ। এদিকে বরাদ্দ না থাকায় ভাঙন কবলিত এলাকায় বেশিরভাগ স্থানেই জিও ব্যাগ ফেলা যাচ্ছে না, বলছে পানি উন্নয়ন বোর্ড। দেশের এক নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্স টি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। টানা কয়েকদিন ধরে কাউনিয়ার গোদাইগ্রাম সহ তিস্তা তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। গঙ্গাচড়া ও পীরগাছার বিভিন্ন এলাকায়ও ভাঙন তীব্র হয়েছে। এরই মধ্যে নদী তীরবর্তী বসতভিটা, রাস্তাঘাট ছাড়াও প্রায় 90 হেক্টর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর ধরে নিয়মিত ভাঙন দেখা দিলেও তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয় না। নদী এলাকায় এগুলো সমস্ত বসতভিটা, এগুলো জমি এগুলো সব ভেঙে গেছে। আমরা বাড়ি ঘরের মালপাতি টানা বানাচ্ছি। কত ফসল পাতি আসলে আল্লাহ তাআলা আল্লাহ করে নিয়ে গেল। আমরা কেমনে যে থাকুন, কেমনে যে কি করবো, আজকের কোনো উপায় নাই। তিস্তা নদী পাগলা নদী, এটা সময় অসময় বোঝে না। এই আমার গদাই গ্রামের পুরো অংশই ভেঙে নিছে। আজ যাই দিন যাই ভাই, আমি ঘুম নাই খেতো কারোরই। সবাই আমরা নদী পার চিন্তা ভাবনা থাকি। টিএনএ বন্ধু গেছি, রংপুর বন্ধু গেছি, ওনারা কোনো কাজই করে না। যখন ওই যে দুই-এক চাপ ভাঙে তখন এসে দেখে যে হ্যাঁ আমরা ফালামো। তিস্তার প্রায় 500 মিটার অংশে ভাঙন দেখা দিলেও জিও ব্যাগ ফেলার কাজ চলছে আগে টেন্ডার হওয়া 190 মিটার অংশে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন ঠেকাতে বাকি অংশের জন্য জিও ব্যাগ বরাদ্দের চেষ্টা চলছে। প্রধান প্রকৌশলী মহোদয়কে অবহিত করা হয়েছে এবং উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আকস্মিক বা জরুরি ভিত্তিতে বেশ কিছু জিও ব্যাগ ফেলে ভাঙন প্রশমনের কাজ চলমান রয়েছে। তিস্তার ভাঙনে হাজার হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় স্থানীয়রা, তাই ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, ভাঙনের ফলে মানুষের দুর্ভোগের চিত্র জানাবেন, আর এই ভাঙন কতদিন চলতে পারে, কোন এলাকাগুলো বেশি ঝুঁকিতে আছে? দেখুন, আসলে প্রতিদিনই কিন্তু তিস্তা নদীর যে চিত্র এটি কিন্তু পরিবর্তন হচ্ছে। আমরা কয়েকদিন আগে যেটি দেখেছি সেটি কিন্তু এখন পরিবর্তন হয়ে একদম নিকটবর্তী কিন্তু গ্রামের নিকটবর্তী জায়গায় কিন্তু চলে এসেছে। আমি যদি একটু দেখাই, যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু তিস্তা নদীর তীরবর্তী এলাকা। এখানে কিন্তু কতগুলো যে বাড়িঘর ছিল এটি কিন্তু হিসাব ছাড়াই, অর্থাৎ আপনি নিশ্চয়ই দেখছেন যে এই নদীটি কিন্তু 1 কিলোমিটার দূরে ছিল, সেটি আস্তে আস্তে ভেঙে ভেঙে কিন্তু বাড়ির একদম কিনারে চলে এসেছে। আপনি নিশ্চয়ই জানেন যে এটি একটি রাস্তা, এই রাস্তাটি যদি ভেঙে যায় এই এলাকার যে গ্রামটি রয়েছে এটি কিন্তু পানি ভরে যাবে এবং এই এলাকার মানুষগুলো কিন্তু দুর্ভোগে পড়বে এবং তাদের কিন্তু বাড়িঘর পানি উঠবে এবং নদী ভেঙে যায়। তাদের যে ফসলের জমি, আবার যত বাড়িঘর যে আছে সেটি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু অনেক গিয়েছে। আপনি নিশ্চয়ই দেখছেন যে নিচে দেখা যাচ্ছে কিন্তু একটা বাঁধঝাড়, সেটিও কিন্তু বিলীন হয়ে গেছে। আমরা যে কয়েকদিন আগে এসেছিলাম তখন কিন্তু দেখেছি যে এই নদীটি কিন্তু আরও দূরে ছিল, এখন আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। এটি কিন্তু অর্থাৎ 500 মিটারের কথা বলা হচ্ছে। আমরা যেটা দেখেছি যে 500 মিটারের বেশি কিন্তু হবে। আপনি নিশ্চয়ই জানেন যে এই এলাকায় কিন্তু যে জিও ব্যাগ দিয়ে তারা কিন্তু পানি উন্নয়ন বোর্ড কিন্তু অর্থাৎ এটি ভাঙন রোধ করার চেষ্টা করছে, কিন্তু তা কিন্তু হচ্ছে না। কারণটা হচ্ছে যে এই জিও ব্যাগে কাজ করছে না, তার চাচ্ছে বোল্ডার অর্থাৎ পাকা করে, অর্থাৎ যেটি ফেলানো হয় সেটি করলে হয়তো বা তারা একটু স্বস্তি পাবে এই এলাকার মানুষ। আমি যদি বলি যে গঙ্গাচড়ায় কিন্তু একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু কোলকন্দী ইউনিয়ন, সেই ইউনিয়নের কিন্তু অর্থাৎ গোডাউনের বাজার নাম স্থানে সেখানে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। আমি সেখানকার লোকের সঙ্গে কথা বলছি, সেখানকার স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে কথা বলছি, তারা বলছেন যে প্রতিদিনই কিন্তু অর্থাৎ তিস্তার যে চিত্র এটি পরিবর্তন হচ্ছে, প্রতিদিনে ভাঙন সৃষ্টি হচ্ছে, কারণ আস্তে আস্তে কিন্তু পানি বেড়ে যাচ্ছে। এটি কিন্তু হঠাৎ করে বেড়ে গেছে। এই সময় কিন্তু আমরা জানি যে শুকনো মৌসুম, এই শুকনো মৌসুমে কিন্তু এই ভাঙনের কোনো খবর থাকে না, কিন্তু তারপরেও আমরা দেখছি যে এই শুকনো মৌসুম কিন্তু ভেঙে যাচ্ছে। এখানকার যারা স্থানীয় লোক রয়েছে তাদের সঙ্গে কথা বলছে, এখানে যে বাড়ি যে মালিক রয়েছে তার সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। ভেঙে যাওয়ার ফলে কিন্তু তাদের যে দুর্ভোগ এবং দুর্ভোগ পয়তে হচ্ছে তাদের গবাদি পশু। আপনি নিশ্চয়ই জানেন যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখান থেকে কিন্তু ছাগল কিন্তু তাকে নেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় পার করে নেওয়া হচ্ছে। এখানকার বাড়ির যে লোকজন রয়েছেন তারা কিন্তু আশেপাশে তাদের যে অর্থাৎ বাড়ির যে আসবাবপত্র সেটি কিন্তু সরে নিচ্ছেন, কারণ কখন যে ভেঙে যায় এটি নিয়ে কিন্তু তারা আতঙ্কে আছেন। সব মিলে দেখা যাচ্ছে পানি উন্নয়ন বোর্ডের একটি গাফিলতি রয়েছে। এদিকের মানুষের যে দাবি রয়েছে, পানি উন্নয়ন বোর্ড যদি আগে থেকেই যদি এই কাজটি করতো তাহলে এই নদী ভাঙনে তারা পড়তো না, সেটি আসলে তারা দাবি করছেন। সব মিলে দেখা যাচ্ছে যে যদি এই নদী এই অর্থাৎ এই ভাঙন যদি রোধ করার চেষ্টা করা হয় সেক্ষেত্রে এই বোল্ডার কিংবা বেড়িবাঁধের জরুরি প্রয়োজন রয়েছে এখানকার মানুষের দাবি অনুযায়ী। রংপুর থেকে জানাচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম।